পরবর্তীকালে সিনেমার শুটিং হয়, যেমন 2009 সালে বেহুলা হয়েছিল এখানে, যে আলপনাটা বেহুলার। আচ্ছা দেখুন না, এটা তুলে নিয়ে যান, আপনি টিভিতে দেখে নেবেন। বেহুলা 2009 সালে 2009 প্রফুল্ল হয়েছে। প্রফুল্ল, লেগ আছে একটা প্রেম বাইচা একজন ছিল রাজা। আচ্ছা অরিজিৎ সিং এর গানের শুটিং হয়েছে এখানে, মোবাইলে প্রমাণ আছে, আপনি নেট খুলে দেখুন। এই রাজবাড়িতে এটা প্রাইভেট প্রপার্টি, মানে এদের বংশধর এখনো রয়েছে। এনার বংশধর আছে এখনো, দেবী সিং এর বংশধর। বললাম তো 8 জেনারেশন, আর 9ম জেনারেশন হচ্ছে রঞ্জয় সিনহা। রঞ্জয় সিনহা উনি কলকাতায় থাকেন, এখন কলকাতায় থাকেন। তার আন্ডারে আমরা কাজ করি। এটা প্রাইভেট, সরকারি নয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুষ্টি পাথরের মূর্তি, কুষ্টি পাথরের চুনসুড়কির কাজ, এগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো কিন্তু পুরনো ঐতিহ্য, এখন কিন্তু আর এখানে কোথাও দেখতে পাবেন না। যেখানে প্রচুর এখানে মূর্তি আছে, ঠিক আছে। আমাদেরকে গাইড যতটুকু পারলো, বয়স্ক গাইড আমরা বেশি জিজ্ঞাসা করলাম না, আমরা যতটুকু পারলো ততটুকু। স্টার্টিং এ বলবো না হাই, ফিনিশিং এ বলবো না ভাই, কিন্তু এটা বলবো আমি আপনাদের, আহমেদ ভাই, ঐতিহাসিক মুর্শিদাবাদ এর কোনো জায়গার শেষ নেই। ঐতিহাসিক মুর্শিদাবাদে এলে আপনার ঘোরার কোনো অভাব হবে না, আপনাকে মোটামুটি 3 দিন স্টে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঐতিহাসিক মুর্শিদাবাদের মধ্যে আরো একটা জায়গায় চলে আসলাম, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নসিপুর রাজবাড়ি, যার স্থাপিত 1776 খ্রিস্টাব্দে। কি তাই তো বন্ধু? এই রাজা দেবী সিং এর প্রতিষ্ঠাতা এই রাজবাড়ির। এর ভিতরে কিন্তু কুষ্টি পাথর এবং আরো অনেক কিছু, বিভিন্ন ধরনের কিছু আপনারা ভিতরে দেখতে পাবেন। তো আমি আজকে চলে এসেছি, সেগুলোই আপনাদের কাছে দেখাবো। ভিতরে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, সেখানে গাইডও পাওয়া যাবে। আপনারা যদি গাইড নিতে চান তাহলে কিন্তু সেখানে গাইড নিয়েও আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। চলুন সামনের দিকে যাওয়া যাক, ভিতরে কি আছে সমস্ত ডিটেলস থাকছে। আপনারা কেউ ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এটা বাকিংহাম প্যালেসের অনুকরণ এই বিল্ডিং, পৃথিবীর সর্বোচ্চ প্রাসাদ। ওয়েস্ট বেঙ্গলে 3টে বিল্ডিং আছে, নসিপুর রাজবাড়ি, হাজারদুয়ারি, রাজভবন। এই 3টে বিল্ডিং বাকিংহাম প্যালেসের অনুকরণে তৈরি। আসুন এবার ভেতরে যাব। কাকা, এই যে দেখতে পাচ্ছেন আমরা গাইড নিয়েছি। কাকা মাইকটা মুখে দিয়ে কথা বলবেন, ঠিক আছে? মাইক আবার কি মুখে? হ্যাঁ, একটু মুখে ধরে সামনে কথা বলবেন। ঐতিহাসিক নসিপুর রাজবাড়িতে আপনারা প্রবেশ করলেন। প্রতিষ্ঠাতা দেবী সিং। সিরাজের ছবিটা নিয়ে নিন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজের দেওয়ান ছিলেন রেজা খাঁ, তার আন্ডারে চাকরি করতেন দেবী সিং, রাজা দেবী সিং। কিন্তু চাকরির সুবিধা না করতে পেরে সিরাজের বিরোধিতায় লিপ্ত হন এবং মির্জাফরের গ্রুপের সঙ্গে কনস্পিরাসি করে 1757 সালে সিরাজকে খতম করে। মোহাম্মদী বেগ, মির্জাফরের পরামর্শে মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ইনি দেওয়ানের পদ পান। মির্জাফর সিংহাসন পায়, জগৎ শেঠ টাকা ছাপাবার অনুমতি পায়। আচ্ছা, এটা হচ্ছে এই বিল্ডিং এর নকশা মডেল। 1883 সালে ইন্টারন্যাশনাল এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। 250 গ্রাম শোলাকে কেটে কেটে তৈরি। নিচে টেস্টিং জার, ওয়াইন বোতল, ওয়াইন টেস্ট করে খেতেন। ওয়াইনে পয়জন থাকলে কালার চেঞ্জ হতো, যেমন হাজারদুয়ারিতে আছে টেস্টিং প্লেট, সেরকম টেস্টিং জার এখানেও দেখা যাচ্ছে। ফাঁসিঘরের ড্রেস, দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন কালো ড্রেস জল্লাদকে পরাতেন। চলুন ফাঁসির ঘর দেখাবো। পুরনো নথি, পুরনো আলমারি, ভাববেন না নতুন, সিরাজের আমলের নথি। সেই সব নথি ধরে খাজনা আদায় করতো, গোটা বাংলার লোক আসতো। এটা খাজনা মানে অফিস ছিল মনে হয়। বিএলআরও অফিস, আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিএলআরও। গোটা বাংলার লোক আসতো এখানে, এখান থেকে খাজনা তুলতো। এই যে এটা রামপুরহাট, বীরভূম রামপুরহাটের পুরনো ম্যাপ, এগুলো কর্মচারীরা ব্যবহার করতো। আগের দিনে ব্যাংক, পোস্ট অফিস ছিল না, বর্গীদের আক্রমণ ছিল, বর্গীদের ভয়ে এই লকার ব্যবহার করতো। মাটি লেভেলে পুঁতে রাখতো, সোনার টাকা, রূপোর টাকা, মুদ্রা এর মধ্যে রাখতো। আচ্ছা, এটা রুম হিটার। আচ্ছা, রুম হিটার, রুম হিটার। আচ্ছা, কাঠ কয়লা দিয়ে হিট করতো। এগুলো তো হাতে টানা রোলার, ছোট ছোট মোরামের রাস্তা তৈরি করতো। আচ্ছা, সামনে একটা মূর্তি বজরংবলী, একটা পাথর কেটে তৈরি। চলে আসুন। আপনার বাঁ দিকে যে গার্ডেন, 300 বছর আগে গার্ডেনটা ছিল নাচমহল, এখন আছে ফাঁকা মহল। এটা সম্মুখটা এই গার্ডেনটা তখন চারিদিক ঘেরা ছিল, উপরে কভার ছিল, ভেতরে গ্যাস লাইট জ্বলতো, সাদা পোস্ট গুলো দেখা যাচ্ছে, কার্বাইডে আলো জ্বলতো। আচ্ছা, মীরাবাই নর্তকী 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। আচ্ছা, এইভাবে ব্রিটিশদের, নবাবদের খুশি করতেন
আর আচ্ছা। ওই সুযোগে জোর করে খাজনা আদায় করতেন, হ্যাঁ। না দিলে লুটপাট করতেন, নারীদের উপর অত্যাচার করতেন, আচ্ছা। শিশুদের হত্যা করতেন, আচ্ছা। কৃষকদের খামার বাড়ি লুট করতেন। আচ্ছা। সেই লুটেরা দেবী সিং তার বাড়িতে এসেছেন। এই জায়গাটা বিচার সভা। বিচার সভা। এই স্থানটা বিচারে যার ফাঁসি হতো ফাঁসির ঘরে ঢোকাতো। আচ্ছা অরিজিৎ সিং এর হোলি উৎসব, আচ্ছা মোবাইলে প্রমাণ আছে, হোলি উৎসব বের করুন, আচ্ছা, আচ্ছা। নেটে দেখতে পাবেন। আচ্ছা এছাড়া আচ্ছা দৈনন্দিন হুম ছোট শুটিং গুলো হচ্ছে, আজকেও হচ্ছে, আচ্ছা আজকেও হচ্ছে। কোথায়? 5-6টা শুটিং হয়েছে। ও আচ্ছা 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 এবার যাবেন ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর, বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। আহা অনেক সুন্দর। তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে এখানে শুনতে পেলেন যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু শুটিং হয়েছে। দূরে একটা লোহার গেট আছে, লোহার গেট, এটা কারাগার, জেল। আচ্ছা এটাই। যারা খাজনা দিতে পারতো না, নির্মম অত্যাচার করতো কারাগারে। আচ্ছা কারা অত্যাচারটা করতো? অত্যাচারটা কারা করতো? দেবী সিং। দেবী সিংই করতো তাই তো? দেবী সিং হিটলারকে ছাড়িয়ে গেছিল। আচ্ছা আচ্ছা বই পড়তে হয়, হ্যাঁ 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 আমরা ট্রেনিং প্রাপ্ত গাইড, হ্যাঁ, হ্যাঁ। অথরাইজড গাইড। আচ্ছা আচ্ছা আমাদের নাম ট্যুরিজমে আছে, আচ্ছা, আচ্ছা। কলকাতা ট্যুরিজম। সেই জন্য তো আপনাকে সিলেক্ট করা যে এত সুন্দর আপনি আমরা বলছেন। তথ্য সংগ্রহ করে বলি, হ্যাঁ হ্যাঁ এমনি আকাশ থেকে বলি না। হুম হুম ডান দিকে সিপাহীদের ঘর ছিল, আচ্ছা, কারাগার এগুলো? থেকে চাবুক মারতে মারতে আচ্ছা ফাঁসিতে ঝুলাতো। এটা ছিল ফাঁসির ঘর। এখন দেখতে পাবেন সেই ফাঁসির ঘর দেখতেই পাচ্ছেন। মিডিলে একটা এই হ্যাঙ্গার যে ছিল, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো। আচ্ছা হচ্ছে নষ্ট হয়েছে, নিচে কুয়া ছিল। এখানে বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে বন্ধ করে দেয়। ও এই এত জায়গাটা অত্যাচার, এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এর মন্বন্তর। হ্যাঁ লক্ষ লক্ষ লোক বাংলায় না খেয়ে মারা যায়। হ্যাঁ বাংলাদেশ, রংপুর, দিনাজপুর হ্যাঁ প্রজা বিদ্রোহ হয়। আচ্ছা প্রজারা বিদ্রোহ করে, কৃষকরা বিদ্রোহ করে, হুম। ওয়ারেন হেস্টিংস গভর্নর একে পদচ্যুত করে, কিন্তু এর এত প্রভাবশালী, এর এগেনস্টে কেউ সাক্ষী পায়নি, পুনরায় বহাল হলো। হুম। তারপর শেষ বয়স তখন 9 লক্ষ টাকা খরচ করে পেছন দিকে একটা মন্দির করেছিলেন নিজের পাপ কাটাবার জন্য। আচ্ছা, আচ্ছা। 76-এর মন্বন্তর, 76-এর দুর্ভিক্ষ, হ্যাঁ। এটা তার উদাহরণ। আচ্ছা, আচ্ছা। লক্ষ লক্ষ লোক এর আমলে মারা গেছে। মন্দিরটা আমরা দেখবো তো। এত পরিমাণ খাজনা আদায় করেছিল, হ্যাঁ। মানুষ অনাহারে শেষ। তো আসুন আগে ছবি দেখবেন, ছবি দেখাবো, তারপরে মন্দির। এটাই সেই ফাঁসি কাঠের জায়গা দেখতে প্রথম পাচ্ছেন। এখানে একটা দুটো মহিলার ছবি দেখুন। পড়ে যাওয়া এখানে কিন্তু বন্ধ করে দেওয়া প্রথম হয়েছে। দুটো মহিলার একই ছবি, যার নাম হীরাবাই, বিশ্বের সুন্দরী, 6 ফুট 2 ইঞ্চি। একে জোর করে লখনৌ থেকে এনেছিল আচ্ছা। ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য। ও যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। আচ্ছা ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ গভর্নর, হ্যাঁ এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল পেয়েছিল। হ্যাঁ এরা ব্রিটিশের গোলাম ছিলেন। হুম, দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ সিং, পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, যিনি মন্ত্রী ছিলেন বিধান রায়ের আমলে। এবার নেটের কাজটা দেখুন, মৌচাকের মতো কাজ, নাম জাফরির কাজ। আগ্রার তাজমহল, ফতেপুর সিকরি, জয়পুর মহারাজার বাড়ি, দেয়ানিয়াম দেয়ানি খাসে পাবেন জাফরি। এটাও একটি পাথর কেটে তৈরি, এই পিলার থেকে পিলার অবধি মনে হচ্ছে শাহজাহানের ময়ূর সিংহাসনের আকৃতি। আচ্ছা এটা পুরোটা একটা পাথর। একটা পাথর কেটে তৈরি। আপনি জানেন আজকের মতো আগের দিনে পাথর কাটার যন্ত্র ছিল না, না পাথর নিয়ে আসা যানবাহন ছিল না। সেদিন জয়পুর হাতুড়ি দিয়ে কাটা হয়েছে। জয়পুর রাজস্থান থেকে হাতির পিঠে এনেছিল, 1 পয়সা মজুরি। শিল্পীদের জোর করে খাটিয়ে যে কাজ করেছে, কম্পিউটার যুগে আজকাল মেশিনও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন, ছেনি এবং হাতুড়ির সাহায্যে তৈরি। কাজটা দেখুন কত সুন্দর। ভেতরে রামচন্দ্রের মন্দির। 1776 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেবী সিং। দেবী এই যে সিং। বর্তমানে 8ম পুরুষ দেবী সিং এর 8 জেনারেশন। এনার ছেলে জীবিত আছেন, রণেন্দ্র নারায়ণ সিনহা। এনার ছেলের নাম রঞ্জয় সিনহা। তার আন্ডারে আমরা কাজ করি, মানে এখনো জীবিত রয়েছে। এখনো জীবিত আছে। আচ্ছা সরকার কোনো হেল্প করে না। আচ্ছা আচ্ছা এটা প্রাইভেট এখন প্রপার্টি। টুরিস্ট কালেকশন করে রাজার হয়ে আমরা কাজ করি। এই যে বেলজিয়ামের আয়না, এই যে কত যে আয়না ছিল কোনো শেষ নাই। ভেঙে গেছে, তাও গ্লেস নষ্ট হয়নি। আচ্ছা 300 বছর আগের জিনিস। এটা হচ্ছে বেলজিয়াম আয়না। এবার মন্দির চত্বর ঘুরবেন, মন্দির চত্বরটা দেখে নিন।
এটা হচ্ছে মন্দির। সব দেখাতে গেলে সন্ধ্যা লেগে যাবে। এগুলো মন্দির, রাধা মাধবের মন্দির, আচ্ছা, অষ্টধাতু কষ্টি পাথরের। ডাকাত কালী মন্দির, কালী সাধনা করে তিনি ডাকাতি করতেন। এই কাজগুলো দেখুন, খিলানের কাজ, চুনবালি, চুন সুরকি। চুন সুড়কের কাজ এগুলো। চুন সুরকি, এর মধ্যে সিমেন্ট নেই। আচ্ছা, এটাই সত্য। মুর্শিদাবাদে এখনো জ্যান্ত অবস্থায় আছে চুনবালি, চুন সুরকি, ওপরে করিবর্গা, বার্মাটিক সেগুন, আর পাথরের মূর্তি, এর মধ্যে কোনো ভেজাল নেই। এই মূর্তিগুলো সব পাথরের। এটা ব্যবসার জায়গা না, পুরনো জায়গা, আমরা কোনো রকম মেনটেন করছি। কিন্তু আমাদের আবেদন যে এটা যত তাড়াতাড়ি সরকার হস্তক্ষেপ করবে, তত তাড়াতাড়ি জায়গাটা বাঁচবে, এই এলাকাটা বাঁচবে, এবং রাজবাড়িও ভালো বাঁচবে, ভালো হবে। নইলে ধ্বংস হয়ে যাবে। যার জন্য সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটা সরকার পক্ষ নেয়, আর জাতীয় সম্পদ হিসাবে এখানে মিউজিয়াম করে দর্শকদের দেখানো হয় এবং মেনটেন করা হয়। টুরিস্ট প্লেস বানানো। নমস্কার, আমি রতন চক্রবর্তী, বহুদিন ধরে এই গাইডের সঙ্গে যুক্ত। ধন্যবাদ।